আজকে ঠিকঠাক নোটিফিকেশন পেলাম। হাই দিদি, সাউন্ড ওকে। জয় শ্রীরাম, কেমন আছো? শুরু করে দাও দিদি, একদম আমি স্টার্ট করছি এবার। আমি মালয়েশিয়াতে থাকি দিদি, তোমার নিয়মিত নিউজ দেখি আমি। অনেক 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 ধন্যবাদ। প্লিজ স্টার্ট। এই আমি শুরু করব, একদম একদম দেরি করব না। এখন তো ধরুন খবরে খবর, আমি আপনার খবরের অপেক্ষায় ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকের সব থেকে বড় খবর হচ্ছে একটি উইকেট পড়ে গেছে। একটি উইকেট পড়ে গেছে, যে উইকেটটি পড়া দেখে এখন বিভিন্ন মহলে চিন্তার ডেফিনেটলি না পরিবেশ তৈরি হয়েছে যে ভাই কে কে কাকে কাকে অ্যারেস্ট করাবেন, এই নব্য মুখ্যমন্ত্রী কাকে কাকে অ্যারেস্ট করাবেন। মানে দেখুন, অ্যারেস্ট কিন্তু মুখ্যমন্ত্রী করাচ্ছেন না, যে কর্ম অলরেডি করে রেখেছেন যে সমস্ত মন্ত্রীরা, তারা নিজেদের দলদলে নিজেরাই ফাঁসছেন। সুজিত বসু এগরোল থেকে হাজার কোটি টাকার সম্পত্তি এই যে তৈরি হওয়া, এবার সেই মন্ত্রী চাকরির দুর্নীতি, পৌরসভার নিয়োগ দুর্নীতিতে ফেসেছেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অ্যারেস্ট করা হলো। আমি স্টার্টিংটাই করলাম যে এগ রোল বিক্রি করতেন, শোনা যায় যে সুজিত বসু এগ রোলের দোকান ছিল, সেখান থেকে এই যে হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন এবং এত টাকা পয়সা, সে কি দারুণ ব্যাপার, সাহেব হয়ে গেলেন। এখানে এগরোলের দোকান ছিল, আমি ব্যবসাদারকে ছোট করছি না, ভালো করে বুঝুন আমি কি বলছি। প্রত্যেকটা এগরোলের ব্যবসাদার যদি হাজার কোটির মালিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার। এটাই তো ব্যবসা, এটাই তো উন্নয়ন, যেটা কি মমতা ব্যানার্জি ব্যবসাদারদের মধ্যে খোঁজে। চায়ের দোকান করে নাকি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, চপের দোকান করে হওয়া যায়, সেরকমই সুজিত বসুও কিন্তু এগরোলের দোকান করেছেন। কিন্তু ওই কোটি টাকার মালিকটা এগরোলের দোকান থেকে হয়নি। দিদির হাত যখনই মাথায় পড়েছে তখনই ওনার ফুলে ফেপে ওঠা, এবং যে ফুলে ফেপে ওঠার জন্য এতদিন পর্যন্ত হাইকোর্টের কাছে প্রোটেকশন নেওয়া ছিল। আসলে সামানটা বহুদিন ধরেই করা হচ্ছিল যে ভাই আপনাকে হাজির হতে হবে। পুরসভার নিয়োগ দুর্নীতি, বেলাগাম নিয়োগ দুর্নীতি করা হয়েছে, মানে কেউ তার যোগ্যতাতে চাকরি পায়নি। এনারা যেখানে ঢুকেছে, যে সেক্টরে ঢুকেছে সেখানে চাকরি বিক্রি করেছে, কেউ যোগ্যতার জন্য চাকরি পায়নি। তো পুরসভায় যে বেলাগাম নিয়োগ দুর্নীতি করা হয়েছে, যেখানে প্রচুর নথি পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে, সুজিত বসুর অফিস থেকে পাওয়া গেছে, বাড়ি থেকে তল্লাশি করতে গিয়ে পাওয়া গেছে, আজকে ফাইনালি দুবার হওয়া এই মন্ত্রী সুজিত বসু অ্যারেস্ট হয়েছেন ইডির হাতে। কালকে সম্ভবত ইডির স্পেশাল আদালতে ওনাকে হাজিরা করানো হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের মেসি কাণ্ড মনে পড়ে? মেসি কাণ্ড এই যে দুদিন আগে ঘটলো, দেখুন এই সরকারটি চলে গেল, টাকাটাও ফেরত দিল না। তাহলে ঘাড়ে কার পড়লো টাকাটা? ফেরতই দিল না তৃণমূল কংগ্রেস, হজমই করে নিল পুরো টাকার। সেখানে সুজিত বসুর নাম এসেছিল, আপনারা জানেন। অর্থাৎ যেতে যেতে ঘোটালা করে গেল, যেতে যেতে ঘোটালা করে গেল, একবার ভাবুন। আর আজ এক উইকেট পড়েছে, সেকেন্ড উইকেট পড়ার, হ্যাঁ মানে সেকেন্ড উইকেট বলি, মন্ত্রী, আমি রথিন ঘোষের কথা বলছি। আপনারা বহুদূর চলে গেছেন, সেই জায়গায়ও হবে, সেই জায়গায় আমরা যাব যারা অলরেডি হাওয়া টাইট হয়ে গেছে। কিন্তু আপাতত রথিন ঘোষের নাম স্ক্যানারে রয়েছেন, খাদ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রী, বিভিন্ন আমলা, প্রত্যেকে জড়িত, কেউ বাদ নেই। সমস্ত পুরো মানে যাকে বলে সিস্টেম, এই যে ইলেকশন কমিশন যখন নেমেছিলেন ইলেকশন করাতে নেমেছিলেন, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হয়েছে, কারণ এরা পুরো সিস্টেমে দুর্নীতি করে দিয়েছে। মানে প্রত্যেকে একে অপরের প্রফিটের মাধ্যমে চলবে, এরকম একটা সিস্টেম তৈরি ছিল। তো আজকে সকাল থেকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সে ইডি অ্যারেস্ট করেছেন। সুজিত বসু নিজের সঙ্গে নিয়ে গেছিলেন নিজের পুত্র সমুদ্র বসুকে, এবং ছিলেন আইনজীবী। আইনজীবী কিছু করতে পারেননি, কারণ দুর্নীতির এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিল যে ওনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট হতে হয়েছে। হালকা করে আপনাদেরকে জানিয়ে দিই যে বিষয়টা হচ্ছে, লাস্ট উনি 1 মে হাজিরা দিয়েছিলেন, তারপর হাইকোর্টে পৌঁছেছেন। হাইকোর্টে পৌঁছানোর পর সেখানে বলেন যে হুজুর আমি খুব ব্যস্ত, আমি ভীষণ ব্যস্ত, তো এই ব্যস্ততার জন্য আমি তো এখন তো হাজিরা হতেই পারবো না। অর্থাৎ এইরকম টাইপের মন্ত্রী বা এরকম টাইপের যারা দাপুটে নেতা হয়, তারা আদালতে যায় বিচার পাওয়ার জন্য নয়, আদালতে যায় প্রোটেকশন নেওয়ার জন্য। এই বিষয়েও কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী নজর করা উচিত। এই যেমন অ্যারেস্ট হয়েছেন, বলছেন আমার আমার শরীর খারাপ, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে কি তাকে এসএসকেএমে ভর্তি করুন, না হলে কোনো পিজি হসপিটালে নিয়ে যান, এটাই তো ইন্টেনশন। অ্যারেস্ট হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অ্যারেস্ট হওয়ার পর হার্টে কেমন ব্যথা ব্যথা করে, ডান দিক না বাঁ দিক বোঝা যায় না, মানে পরিস্থিতি ওই জায়গায় যায়। তো এনারা বেসিক্যালি হসপিটালের মতো জায়গা, যেখানে মানুষ প্রাণ বাঁচায় বা ওখানে ট্রিটমেন্ট করা হয়, ওখানে যারা মানুষ, ওটা বেড এমনি এমনি, সব মন্ত্রীরা যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে রয়েছে, তারা বেড দখল করে এমনি পড়ে থাকে। ওরা হসপিটালে আছে, ওরা হসপিটালে ভর্তি। আর আদালতে কেন যায়? আমি তো খুব ব্যস্ত,
এখন আমি যেতে পারবো না, ইডি ডাকুক, সিবিআই ডাকুক, সামান করছে করুক, আমি যেতে পারবো না। তো এরা এই সমস্ত জায়গা নিজের প্রোটেকশন এবং নিজের সুবিধার জন্য ব্যবহার করে থাকে, এদিকে নজর করা উচিত। এবং এই সুজিত বসুর ব্যাপারে বলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা, শুধুমাত্র ইনি যখন ওই দক্ষিণ দমদম পুরসভায়, মানে দক্ষিণ দমদমে যেখানে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভয়ঙ্কর দুর্নীতি করেছেন, মানে বেলাগাম দুর্নীতি যাকে বলা হয়। আর সমস্ত নথি ফেলতেন কোথায় জানেন? ডাস্টবিনে। ধরা পড়ে গেছে, ডাস্টবিনে কে ফেলে ভাই? ধরা পড়ে গেছে, সেরকম সেই ডাস্টবিন থেকে নথি পাওয়া গেছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা সহ এই যে দক্ষিণ দমদম পুরসভায় প্রায় 150 জনকে বেআইনি ভাবে চাকরি দিয়েছেন। চাকরি হতো টাকা, অবৈধভাবে টাকা এবং জমির বিনিময়, মানে কেউ টাকা দিত, কেউ জায়গা লিখে দিত। মানে কতটা, মানে ভাবুন, আমার তো লালু প্রসাদ যাদবের কথা মনে পড়লো, যে জমিনকে বদলে নকরি, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে সেই, যার মানে এই নেতারা বড়লোক হলে ওনাদের ঘনিষ্ঠরাও বড়লোক হয়ে যান। যেমন ছেলে রেস্টুরেন্টে দোকান খুলে যায়, পাশের বাড়ির মানে একদম ঘনিষ্ঠ ভাইপো ভাইজি যাই হবে, তার ফ্ল্যাট হয়ে যায়, তার জমি বাড়ি হয়ে যায়। তো এই হচ্ছেন সেই সুজিত বসু, যাকে একা অ্যারেস্ট করা হয়নি, ওনার আশেপাশে যারা ঘনিষ্ঠরা ছিলেন প্রত্যেকের জিজ্ঞাসাবাদ চলছে, কারণ প্রত্যেকেই কেমন যেন ফুলে ফেপে উঠেছে। আমাদের একজন আছেন খুব পাশের লোক, এখন আবার হঠাৎ করে জয় শ্রীরাম করছেন। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রয়েছেন এখন উনি, আমি নাম করলাম না, পাশেরই। তো উনি হঠাৎ করে বড়লোক হয়েছেন। কেমন হঠাৎ করে বড়লোক বুঝতে পারবেন, দেখবেন যে ব্যক্তি 3 বছর আগে কিছু করতেন না, কিন্তু 2 বছরে হঠাৎ করে ওনার শাশুড়ির নামে, এগুলো মায়ের নামে হয় না, মা তো কাছে রয়ে গেল না, একটু চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জও করতে হবে, ভরসাও করতে হবে, তাহলে শাশুড়ির থেকে ভরসাযোগ্য জায়গার কোথাও নয়। তো শাশুড়ির নামে হঠাৎ করে জমি কিনা বেচা শুরু হয়ে গেল। দেখবেন শাশুড়ি জমি কিনছে বিক্রি করছে, জমি কিনছে বিক্রি করছে। এই যে কেনা বিক্রি করে লাস্ট 2 বছরে, তার আগে কিন্তু নেই, তার আগে না জমি কেনা আছে না বেচা আছে, যা আছে লাস্ট 2 বছরে। তো এটার থেকে না বোঝা যায়, ইডি সিবিআই যারা এই সমস্ত ইনভেস্টিগেশন করেন তারা বুঝতে পারেন যে হঠাৎ করে এই ব্যক্তি 2 বছরে কেমন যেন ব্যবসাদার হয়ে উঠলো, জমি কিনছে বিক্রি করছে, তা আবার মানে সেই ব্যক্তি নিজের নামে নয়, তার শাশুড়ির নামে। বসে ভাষণ দিচ্ছেন, বলছেন আমি তো ভাই একসঙ্গে চলতে চাই, জয় শ্রীরাম বলতে চাই, ভারত মাতা কি জয়। লজ্জা করে না? 2 দিন লাগেনি চেঞ্জ হতে রং, গিরগিটি সব নিজের সুবিধার জন্য বসে থাকে। আর অভিষেক ব্যানার্জি এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, যাই হোক সেটা অন্য কথা। বিষয় হচ্ছে একটা উইকেট পড়েছে, আরেক উইকেট পড়বে, এবং একটি ভিডিও দেখাই, ভিডিও না দেখালে তো জমবে না। বিরোধী রাজনীতি করা খুব কঠিন, সরকার পক্ষের হয়তো যে কেউ কথা বলে। আজ আমি এমন সরকার পক্ষের বলবো না, এই যেমন দুর্নীতির লোকজন একেবারে এক অ্যারেস্ট হচ্ছে না, আমার গর্ব লাগছে, আমার ভালো লাগছে, যে হওয়া উচিত। এরা চাকরি খেয়েছে, ক্লার্কের চাকরি।